সো হ্যালো গাইজ, এখন রাত্রে আজকে কী খাবো দেখি, দেখা যাক। মা দেখছি এখন রুটি মাখছে, ভালো করে আটাটা নিয়ে জল দিয়ে ভালো করে একটু মেখে নিল আটাটা। তো এবার ভালো করে একটু সাইড দিয়ে চেপে চেপে ভালো করে আর একটু মাখছে, আর এবার আটার দল্লা বানাচ্ছে মা। তো অনেকগুলো দল্লা হলো আর কি। তো আমরা যেহেতু রাতে সবাই মিলে খাবো, আমরা তো রাতে অতটা খুব একটা আমরা টিফিন করি না, তার জন্য আমরা একটু রুটিটা বেশি খাই রাতে। তোমরা বলো তোমরা কীরকম খাও রুটি। তো এবার আলুও নিয়ে নিয়েছি আমি। তো আলুগুলোকে এবার কেটে কেটে এটা আমি একটা আসলে ঘুগনি বানাবো, তো ওর জন্য আলু কেটে নিয়েছি বাটির মধ্যে। এবার ভালো করে ধুয়ে নেব। তারপর এবার যে ছোলাটা আছে, তো এই ছোলাটাকে এবার ভালো করে আমি ধোবো, ধুয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটু একটু করে প্রেশার কুকারে নিয়ে যাতে জলটাও ঠিকঠাক থাকে। এবার আলুটা যেটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম ওভেনে স্লো ফ্লেমে। ততক্ষণ আমি একটু পেস্টও করে নিলাম টমেটো আর মিক্স মশলা। তো এই মশলা দিয়ে যে পেস্টটা করেছি এটা জানতে আমায় কমেন্ট করো। আর এটা ততক্ষণ ধরে আমাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এখানে তেলটা বেরিয়ে যাক। তো এবার আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা দিয়ে করেছি, খুব তেল ছেড়েই যাচ্ছে। আর এটা কিন্তু খুব একটা ভেজ রেসিপি যেটা আমি বানাচ্ছি, ঠিক আছে। তো এবার তেল ছেড়ে গিয়ে একদম ড্রাই হয়ে গেছে। তো এবার আমি যে প্রেশার কুকারে রাখা যে ছোলাটা ছিল ওটা ওখানে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে এবার আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য ফোটার জন্য। তো হয়ে গেছে এবার রেডি আমাদের ছোলা। তারপর মা তাওয়াতে রুটি বানিয়ে নিচ্ছে। তো এবার গরম গরম রুটি দিয়ে ছোলা খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে ছোলা দিয়ে রুটি আমাকে একটু জানাবে কমেন্টে। তো এবার রেডি হয়ে গেছে ছোলা রুটি। সো এবার বাকিটা খেতে থাকবো। সো গাইজ, কেমন ছিল আজকের পুরোটা রান্না বা রেসিপি যেটাই আমি বানিয়ে